সংরক্ষিত বনভূমিকে রক্ষা করতে তৎপর হয়ে উঠেছে হুগলির আরামবাগের ফরেস্ট রেঞ্জার। রীতিমতো আইন মেনে চাঁদুর ফরেস্টে পিকনিক বন্ধের নোটিশ জারি করা হলো। বন সুরক্ষায় চাঁদুর ফরেস্ট পিকনিক নিষেধ হয়ে গেল। শর্ত সাপেক্ষে গত বছরের পিকনিকের অনুমোদন দেওয়া হয়েছিল। বন দপ্তরের নির্দেশে এবছর থেকে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাদর এলাকায় পারাদা ও বাবলা জঙ্গলে তবে শর্ত সাপেক্ষে পিকনিকের অনুমোদন মিলবে। জঙ্গল রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফরেস্ট বাদ দিয়ে বাকি পারাদ্রা, বাবলা, ভাদুর এই 3 জায়গায় আমরা ফিস্ট করার অনুমতি দেবো। আমাদের যে শর্তগুলো আছে সেই সমস্ত শর্ত যারা মেনে চলতে পারবে তাদেরকে আমরা অনুমতি দেব। শর্তগুলো একবার যদি বলেন। এটা গত বছরই আমরা যেটা বলেছিলাম যে প্রথম কথা জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য সেখানকার জীববৈচিত্র্যের যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয় সেটা মাথায় রেখে প্রথম কথা কোনো সাউন্ড সিস্টেম সেখানে ব্যবহার করা যাবে না, এবং যেটাতে দূষণ ছড়ায় প্রচণ্ডভাবে আমরা প্লাস্টিক বর্জন করতে বলেছি। প্লাস্টিকের জিনিসপত্র ওখানে ব্যবহার করা যাবে না, এবং পিকনিকের শেষে তাদের যা কিছু ওয়েস্টেজ থাকবে সেই সমস্ত ওয়েস্টেজ তাদেরকে গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। জঙ্গলে যত্রতত্র ফেলে নোংরা করে রাখা যাবে না। শীত পড়তে চাঁদুর ফরেস্টে পর্যটকদের ভিড় জমাতেন। দ্বারকেশ্বর নদীর তীরে এই জঙ্গলে সবুজ গাছপালা ঘোরা। জঙ্গল জুড়ে সেগুন, শাল সহ বিভিন্ন গাছ রয়েছে। দ্বারকেশ্বর নদীর পূর্ব পারে আরামবাগ এবং পশ্চিম পারে ভাদু এবং পূর্ব বর্ধমানের মাধবডিহির 640 একর জমি জুড়ে বনভূমি বিস্তৃত। এই বনাঞ্চলে বহু পাখি পাখালি এই বন্য প্রাণীর সুরক্ষার আশ্রয়স্থল। শীতের মরশুমে পিকনিক করার নামে অনিয়ন্ত্রিত অশৃঙ্খলতা, তীব্র ডিজে, যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক দূষণের বনভূমিকে এবং পরিবেশকে নষ্ট করে দিচ্ছিল। বারবার বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে উল্লেখ করা হলেও তারা দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ জঙ্গল রক্ষার। ইতিমধ্যেই অনেকে আসা শুরু করেছে, আসতে পারে। আমরা এখন থেকেই তাদেরকে অনুমোদন দেওয়া শুরু করব। পানীয় জল কি তারাই নিয়ে আসবে এরকম? একদম, আমাদের ওটা তো কোনো পিকনিক স্পট নয়। এইটা অনেকের বুঝতে ভুল হয় যে এগুলো বোধহয় পিকনিক স্পট। পিকনিক স্পট হলে তার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, তার জন্য এন্ট্রি ফি নেওয়া হয় ইত্যাদি। এটা তো পিকনিক স্পট নয়, কিন্তু মানুষ শীতকালে একটু প্রাকৃতিক পরিবেশে আসতে চায়। আমরা মানুষকে আশাহত করতে চাই না বলেই তারা নিজ দায়িত্বে যদি এসে আমাদের ওই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করে তারা নিজেদের মতো করে পিকনিক করতে পারে, তারা করতে পারবে। তাদের জন্য আলাদা করে কোনো ফ্যাসিলিটি আমরা দিতে পারবো না। সেই জন্য আমরা চাঁদুর ফরেস্টকে অনেকটা বাড়তি গুরুত্ব দিচ্ছি। সেই জন্যই এই যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হচ্ছে। রেঞ্জার অফিসার আশরাফুল ইসলাম জানিয়েছেন, চাঁদুর ফরেস্ট সুরক্ষিত বনভূমি। এখানে অবৈধ প্রবেশ ও পশু পাখির শিকার নিষেধ। প্রতি বছর শীতের সময় বহু পর্যটক এখানে বনভোজন করতে আসেন, কিন্তু বনভূমি এলাকায় প্রবেশ করার পর যেসব নিয়ম ছিল তা মানা হতো না। এছাড়াও পিকনিক করার পর ব্যবহৃত বর্জ্য ফেলে দেওয়া হতো জঙ্গলে। সব মিলিয়ে জঙ্গল সুরক্ষায় বন দপ্তর যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাজনক। হুগলির আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।